কিছুদিন ধরে আমাদের বাড়িতে একটানা সব রান্নাবান্না আমাকেই করতে হয়। এইদিকে মা রান্নাবান্না কম করতে করতে রান্নাঘরে গেলে কি আছে না আছে কিছুই খুঁজে পায় না। আগে মাকে আমি জিজ্ঞেস করতাম কি রান্না করব, এখন মা আমাকে জিজ্ঞেস করে কি রান্না করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো একদম সকাল সকালই বাবা দোকান থেকে এক আটি মূলা শাক নিয়ে এলো। শাকগুলো কিন্তু একদম সুন্দর ছিল, ফ্রেশ। একটা সময় আমাদেরও সবজি বাগান ছিল। সবজি বাগানের মধ্যে আমরা লাল শাক, মূলার শাক, পালং শাক, টমেটো, মরিচ সব ধরনের সবজি আমরা করতাম। এবছরও হয়তো করা হবে, এখনো ঠিক নেই। তো কথা বলতে বলতে এদিকে মূলা শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। বাবা বলেছিল শুকনো মরিচ পুড়িয়ে উপর দিয়ে শাকের মধ্যে দিতে, মানে কিভাবে ভাজা করব বাবা শিখিয়ে দিচ্ছিল। তো এদিকে অনেক দিন পর্যন্ত ঘরে একটা জালি কুমড়া পড়ে রয়েছে। তো আজকে এই কুমড়োটাও রান্না করব। কুমড়োটা মুরগির গিলা কলিজা এগুলো দিয়ে রান্না করব। তো জালি কুমড়ার খোসাগুলো আমি এখানে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম। বাইরে বসে রোদের মধ্যে সবজি কাটতে আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগছে। এই কুমড়োটা আমি আর আমার ছোট বোন এতটাও পছন্দ করি না। তো মা আর বাবাই শুধু কুমড়োটা খায়, না খাওয়ার কারণে এতদিন পর্যন্ত কুমড়োটা ঘরের মধ্যে পড়েছিল। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু একসাথে এখানে কেটে নিয়েছি। যেখানটাতে আমার মাটি চুলাটা বসাবো বাইরে, ওইখানে বসে বসে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। কুমড়োটা কিন্তু অনেক সুন্দর করে কেটেছি। ঘরে এদিকে মাটির চুলাতে প্রথমে মা ভাত বসিয়ে দিল, ভাতটাও রান্না হয়ে গেছে। তো মূলা শাকটা একটু সিদ্ধ করে নিতে হবে। যে কোনো শাকের মধ্যে মূলা শাকটা সিদ্ধ করলেই খেতে ভালো লাগে। এমনিতে কলমি শাক, অন্যান্য শাক তো সিদ্ধ করতে হয় না, মূলা শাকটাই শুধু সিদ্ধ করতে হয়। তো মূলা শাকটা আমি এদিকে সিদ্ধ করে নিয়েছি। কুমড়ো রান্না করার জন্য এখানে সব কিছু মশলাপাতি রেডি করে নিয়েছি। এরপর পাতিলে তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে আসলে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একটু ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু কমে দিয়েছি কারণ পেঁয়াজ এতটা ঘরে ছিল না। এরপর গোটা গরম মশলা যা যা লাগে, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মুরগির গিলা, কলিজা, পা, চামড়া সব কিছু এখানে দিয়ে দিলাম। অনেকক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে কারণ কুমড়োটা তো নরম, কুমড়ো পরেই দিব। তো প্রথমে মুরগির গিলা, কলিজা এগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে কুমড়োটা দিয়ে দিব। সবগুলো কুমড়ো এখানে দিয়ে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম গিলা, কলিজার মধ্যে। তো কুমড়োটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আবার সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে কুমড়ো আর গিলা, কলিজাগুলো একসাথেই কষানো হয়ে যায়। তো কষানোটাও হয়ে গেছে। এরপর জলের জন্য পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিলাম। তো কুমড়ো রান্নাটাও হয়ে গেছে। লাস্টে এখানে কুমড়োর মধ্যে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম। যে কোনো রান্নার মধ্যে লাস্টে আমি কাঁচামরিচটা দিই, এই কাঁচামরিচটা খেতে অনেক ভালো লাগে। এখন শাক ভাজা করব। প্রথমে এখানে কিছু মরিচ পুড়িয়ে নিচ্ছি। বাবা বলেছিল এভাবে মরিচটা পুড়িয়ে শাকের উপর দিয়ে দেওয়ার জন্য। তো এখানে এখন তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলো একটু পোড়া পোড়া করে ভেজে এরপর শাকগুলো দিয়ে দিলাম। মূলা শাকের মধ্যে এখন পোড়ানো মরিচগুলো উপর দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে উল্টে পাল্টে ভালো করে মূলা শাকটা ভেজে নিয়েছি। বছরের প্রথম মূলা শাক আজকে ভাজা খাবো। সবুজ সবুজ করে অনেক সুন্দর করে মূলা শাকটা ভেজে নিয়েছি। শাক রান্না, কুমড়ো রান্না দুইটাই হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে মূলা শাক দিয়ে খেতে তো আমার কাছে অনেক ভালো লেগেছিল। মেখে মেখে আমি প্রথমে মূলা শাক দিয়ে খেয়ে নিয়েছি, অনেক ভালো লাগলো। এরপর আমি এখানে কুমড়ো দিয়ে খাবো। মুরগির পা তো আমি অনেক পছন্দ করি, তো মুরগির পাটাও নিয়ে নিলাম। সাথে একটা লেবু নিয়ে নিলাম। লেবু দিয়ে চিপে চিপে খেতে আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।